নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল মমস গার্ডেনিং অ্যান্ড কুকিং আপনাদের অনেক অনেক স্বাগত। এই যে এইটি আমার বিবেকানন্দ জবা। অলরেডি এটারও একটা কুড়ি কিন্তু হলুদ হয়ে পড়েছে, যদিও বা আমি অনেক স্প্রে করে রাখছি, কিন্তু কিছু করার নেই। এই যে ওয়েদার, এই যে জল, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, পাতায় ক্লোরোসিস হতে বাধ্য, কিছু করার নেই। জবা গাছ তো ভীষণ রোদও প্রিয়। এই যে আমার এই সাদা শেডের আজ ওই হলুদ জবা ফুটেছে, সঙ্গে তো ব্যালকানিতে রয়েছে, সেই ভিডিও আমি পোস্ট করবই, কারা কারা ফুটেছে। তো আজও এই ফুটে, এই গাছ থেকে মোটামুটি 6খানা ফুল আমি পেয়ে গেছি। তো বন্ধুরা, এই যত্ন বলতে বিশেষ কিছুই করিনি। ওই যে সব গাছে মাটির সাথে ভার্মি কম্পোস্ট আর একটু গোবর সার মিশিয়ে দিয়েছিলাম, একেও তাই দিয়েছি। আর এতে জবা গাছগুলোতে যেটা আমি করেছি, শুধু জবা গাছ বলবো না, যেসব ফুলের গাছ রয়েছে বৃন্দাবনী বাদ দিয়ে, মানে নয়নতারা বাদ দিয়ে, এই দেখছেন তো ক্লোরোসিস, সেগুলো এই সিজনে হবেই, কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। যত যত্ন করুন, যতই এটা ওটা দিন না কেন, মানে হবেই। কারণ পর্যাপ্ত সূর্যালোক তো গাছের জন্য প্রথম শর্ত, তো সেটা না পেলে এই যে হবে, কিছু করার নেই। বর্ষাকাল, দু একটি কুড়ি ঝরবে, তাতেও কিছু করার নেই। হ্যাঁ, তবে পাতাগুলোকে ছিঁড়ে দিতে হবে গাছ থেকে। তো এই বন্ধুরা, এই করেছি। আর ওই যে বললাম, দিন 15 অন্তর অল্প করে পটাশ দিয়েছি। হ্যাঁ, নয়নতারাতে একেবারে দিইনি তা না, দিয়েছি, এতেও দিয়েছি। আর এই যে আমার বোগেনভিলিয়া ডাল, এই ডালগুলো বাঁধিনি, কিন্তু মনে হচ্ছে একেবারে ভেঙে পড়বে। একবারে প্রুনিং করব, সেটাই ইচ্ছে ছিল। প্রচণ্ড বৃষ্টি হলো সকালে, গাছগুলো একদমই মানে নিচ অব্দি একদম পুরো ঝুলে গিয়েছে, ভেঙে যাবে মনে হচ্ছে। তবে বাঁধতে আর চাইছি না, একবারে প্রুনিং করে দেবো। তো এইখান থেকে একদম প্রুনিং করব, যার জন্য বাঁধতে চাচ্ছি না। দেখি কী হচ্ছে, দেখা যাক। আর এই যে এখানে দুটো নয়নতারা নিয়ে এসেছি, সূর্যমুখীকে নিয়ে গেছি আবার ব্যালকানিতে। এদের আবার একটু রোদের জন্য নিয়ে এসেছিলাম, কিন্তু আর রোদ কোথায়, এমনই বৃষ্টি। যদিও বা নয়নতারা বৃষ্টির জল একদম পছন্দ করে না, একেবারেই না, তার মধ্যে হাইব্রিড, আরও অপছন্দ এর বৃষ্টির জল। তবু দেখি কি করা যায়। ওই কোনাতে আর একজনকেও এনে রেখেছি নয়নতারা, দেখা যাক কী হচ্ছে বন্ধুরা। জায়গা খুব স্বল্প জায়গায় বাগান করা খুব মুশকিল, তবু এই মনের আনন্দ, প্রাণের আনন্দ পাওয়ার জন্যই করে থাকি। এই ভালো থাকবেন সকলে।